কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের ভাষণ, বেলঘরিয়া, মোহিনী মিলস ময়দান, ১/৫/৭৬, সন্ধ্যা ৬ ঘটিকা, বেলঘরিয়া। আস্তে 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 কথা বলবি না, আস্তে 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 একটু কথা জপ করো, কিছুক্ষণ বেদের কথা শোনা বা তারপর না করো, আস্তে 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 কথা বন্ধ করে বেদ বারা হেরস্য সারদ্ভূর ভারত ভীষচরং ব্রহ্মাজরজ্জলো বাচিকমং রোভরভারত ভীষচরহং যক্ষানন্দন ভারত বৃথা ত্রয়োদশী সংযক্ষাভি। আস্তে 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 দাঁড়ে দাঁড়ে যেই বেদ প্রচার করবে, যেই বেদের সুর নিয়ে এসছি, এই বেদ হাজার হাজার বছর আগে এই বাংলা ভারতের বুকে এই বেদ ছিল এবং বেদের শাসন ছিল, বেদ ভিত্তিক সাম্যবাদে প্রতিষ্ঠিত ছিল সমাজে। এই বেদকে ভিত্তি করেই আস্তে 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 বেদারদ প্রভুবাসী শম্ভো পরং যস্যাতীতং যস্যারদ ভারত ভীষসমম বেদ ব্রহ্মা জগৎ আভীতদ্ভাষি সমম বেদ ব্রহ্মা জগৎ আরদ ভাষী শিশমম। বেদজ্ঞরা এই বেদ প্রচার করতেন, সর্বত্র বেদ প্রচার করে সমাজকে একটা সুরের মাধ্যমে এনে শান্তি প্রতিষ্ঠা করল। আস্তে 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 শুনো, এই বেদ থেকেই ধর্ম। আজকের সমাজে যত ধর্ম প্রতিষ্ঠান ধর্মস্থান আছে সব কিছুই বেদকে প্রতিষ্ঠা করে, বুঝলেন? এই যে ধর্মের তীর্থ আশ্রম মঠ চারিদিকে দেখতে পাচ্ছ, সব বেদকে কেন্দ্র করে। কিন্তু বেদকে কেন্দ্র করে তারা মঠ মন্দির আশ্রম তীর্থ গড়ে উঠল, কিন্তু বেদের যে আসল তত্ত্ব সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সব বিকৃত হয়ে গেছে, যার ফলে আমাদের এই বাংলা ভারতবর্ষে সাধু গুরুর বেশিরভাগ আবির্ভাব হয়েছে। তার কারণ ধর্মকে কেন্দ্র করে বা ধর্মের সুযোগ নিয়ে কতগুলি লোক সমাজের বুকে দাঁড়িয়ে গেছে, যার ফলে সমাজকে তারাই পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করেছেন। আজকের সমাজ এই দুরবস্থার কারণই হলো বেদ বিকৃত করেছেন এবং ভেদাভেদ সৃষ্টি করেছে, জাতির সৃষ্টি করেছে। তার ফলে আজ
দারিদ্রতায় যত প্রকার নোংরা দুর্নীতি আছে সব কিছু আমাদের ঘিরে ধরেছে। কিন্তু এই বাংলা ভারতের বুকে যখন বেদ প্রতিষ্ঠা ছিল, বেদ যখন সজাগ ছিল এই বাংলা ভারতের বুকে, সবার মুখে ছিল তখন বেদের গান। তখন এই ভারতের বুকে এত অভাব ছিল না, খাওয়া পড়া অন্ন বস্ত্রের কোনো দিক থেকে কোনো কিছুরই অভাব ছিল না। আজকের এই অভাব কোত্থেকে এলো, কেন আসলো? যেই ধর্মে আমাদের দেশে অভাব দূর করতে পারবে না, সমাজকে সুন্দর করতে পারবে না, কোনো সুবন্দোবস্ত করতে পারবে না, সেই ধর্ম ধর্ম নয়, সেটা হচ্ছে বিকৃত ধর্ম, মন গড়া ধর্ম। স্বার্থান্বেষীদের এক জাতি এক মন গড়া ধর্ম গড়ে উঠেছে আমাদের এখানে। এই ধর্মে আজ আমাদের এমন অবস্থার সৃষ্টি করেছে, নিজেদের মধ্যে জাতিগত, নীতিগত, ভাষাগত, দেশগত সমস্ত বিচ্ছেদ বিবাদে পরিণত করেছে। কিন্তু আজ আপনাদের কাছে আমি এসেছি এই শিশু বয়স থেকে, 5 বছর 7 বছর বয়স থেকে এই বেদ প্রচার করছি, বেদের সারা সবাইকে জাগিয়ে তোলার ব্যবস্থা করছি এবং অভূতপূর্ব সারা পাচ্ছি, সবাই এই বেদকে গ্রহণ করছেন। বেদ বলতে গেলেই মনে করবেন না যেটা একটা আলাদা ধর্ম, আলাদা একটা জগৎ, তা নয়। বেদ হচ্ছে, বেদের যে ধর্ম সম্পূর্ণ বাস্তবতার উপর নির্ভর করছে, বাস্তবকে কেন্দ্র করেই বেদ, বেদ আবার বাস্তবকে নিয়েই। সুতরাং যেই ধর্মের কথা আমি বলবো এটা হলো বাস্তব ধর্ম। আজকের সমাজে যেই ধর্ম চলছে এটা বাস্তব ধর্ম নয়, অবাস্তব ধর্ম বেশিরভাগ। কারণ তারা স্বর্গ মর্ত পাতালের কথা বর্ণনা করছেন, তারা দেব দেবতার বর্ণনা করছেন, কিভাবে উপলব্ধি হয় সেই কথা বলছেন, কিভাবে সিদ্ধি মুক্তি হয় সেই কথা বলছেন। আদৌ কথাই বলে যাচ্ছেন, আদৌ হওয়ার মুখে কেউ নেই। তাতে হয়েছে কি, হচ্ছে তো নাই, হয়ও কিনা সেটা সন্দেহজনক, এটুকুনি বলছি। শুধু হচ্ছে তো নাই, তার ফলে দেখতে তো পাচ্ছে হচ্ছে তো যখন নয়, তখন এর সুযোগ নিয়ে অনেক শয়তান গড়ে উঠল, অনেক দুর্নীতি গড়ে উঠল। চারিদিক থেকে অক্টোপাসের মতন আমরা শয়তানের বেলা জালে, শোষকদের বেলা জালে পড়ে গেলাম। কিন্তু এদিকে মঠ মন্দির তীর্থের অভাব নাই, হাজার হাজার লোক সেখানে যাচ্ছে, পুজো করছে, অঞ্জলি দিচ্ছে, চান করছে, কোনো দিক থেকে কোনো ত্রুটি নাই। কিন্তু আর ভিতরের দিক তাকালে দেখা যাচ্ছে বেদ এইরকম কথা বলেনি। বেদের দেবতার কথা বলেছেন, ভগবানের কথা বলেছেন, স্বর্গের কথা বলেছেন, কিভাবে বলেছেন সেটাই জানা উচিত। আর এরা কিভাবে এটা বর্ণনা করেছেন যে স্বর্গ মর্তের কথা তোমরা বলবে, আত্মার কথা বলবে, আত্মার উন্নতির কথা বলবে, মরে গেলে তার শ্রাদ্ধ করবে, এইসব কথা এখানে বলছে। বেদ বলছেন যে তোমাদের এইসব চিন্তা করার কারণ নাই। যে ব্যক্তি মরে গেল তার খুঁজে পাচ্ছ না, তার বিষয় নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তোমরা যখন যে পর্যন্ত এই পৃথিবীর বুকে আছো, সেই পৃথিবীর বিষয় নিয়ে তোমরা আগে চিন্তা করো। কিন্তু সেদিক থেকে আমরা কেউ চিন্তা করছি না। আমরা যা কিছু করছি বর্তমানকে ভুলে ভবিষ্যতের কথা, সেই ভবিষ্যতের কি আছে কি নাই সে তা খেয়াল করে না, তা জানতে চেষ্টা করে না। শুধু কথার উপরে, শোনার উপরে তারা কাজ করে যাচ্ছে। আর যেই বেদের কথা বলছি, সেই বেদ রচনা করেছেন, ব্যাখ্যা করেছেন শিব,
ব্যাখ্যা করেছেন বিষ্ণু, ব্যাখ্যা করেছেন অনেক মহর্ষিরা। তারা তত্ত্বজ্ঞ ছিলেন, তত্ত্বে বিশারদ ছিলেন। তারা বেদকে ঢেলে, বেদের কথা ঢেলে সমাজকে জানিয়ে দিতেন, সমাজকে সেইভাবে ঢেলে তৈরি করেছিলেন। বেদ বলেছেন বেদ বলেছেন প্রথম কথা যে এই পৃথিবীর বুকে কেউ না খেয়ে, অভাবের দায়ে কেউ না খেয়ে থাকতে পারবে না। যদি কেউ না খেয়ে থাকে তার জন্য দায়ী আমরা সবাই। কত বড় কথা যে না খেয়ে কেউ থাকতে পারবে না, অভাব আসতে পারবে না, অভাব ঘেঁষতে পারবে না। তাই তারা তখনকার সময় অভাবের সম্মুখীন তাদের হতে হয় নাই। তাই আমাদের এই পূর্বপুরুষরা যারা ছিলেন তাদেরই রক্ত বহন করে আজ আমরা এখানে আছি। আজ আমরা খাওয়া নাই, পড়া নাই, অন্ন নাই, বস্ত্র নাই, মা বোনদের মুখে অন্ন নাই, কিচ্ছু নাই, ছেলে বাচ্চাদের মুখে দুধ নাই। গ্রামে গ্রামে যাচ্ছি, হাজার হাজার ছেলে মেয়েরা অনাশ্রয় হয়ে পড়ে আছে, অনাহারে পড়ে আছে, দেখবার কেউ নেই। তাতে আমাদের বর্তমান যে ধর্ম, সেই ধর্মের তাদের কোনো দিকে তাদের তাকায় না, কোনো সুবিচার নাই, কোনো বিচার নাই। সুতরাং এদিকে ধর্মের চারিদিকে সাধু গুরু মহানের কোনো অভাব নাই। এত সাধু গুরু দাঁড়িয়ে গেছে যে তার অন্ত নাই। তার কারণ যে যেইভাবে পারে সেইভাবে এই সাধু গুরুর ব্যবসা নিয়ে, ধর্মের ব্যবসা নিয়ে এক ধরনের শোষক, রাক্ষস, অসুর বলে তাদের বেদে আমাদের সমাজের বুকে হা করে এসে বসে আছে। তারা এই সমাজকে শুষে নিচ্ছে, রক্ত চোষার মতন টেনে নিচ্ছে। তারাই সঞ্চয় করছে, বেদ বলছে সঞ্চয় করা নিষিদ্ধ, আর তারা সঞ্চয় করছে যাকে বলে পুঁজি করে। এবং তার ফলে এই সমাজের বুকে এই অভাব। সেই সময় সেই অভাবের মূলে, সেই মূল কারণ মূল উচ্ছেদ করে দিচ্ছে। একটা বীজ দাঁত থাকলে সব দাঁতগুলো হাঁ করে থাকে, তো একটা বীজ দাঁতকে যদি সরিয়ে দেওয়া যায় সব দাঁতগুলো ঠিক থাকে। আমাদের এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে এমন কতগুলো বীজ দাঁত রয়েছে, ওই বীজ দাঁত করে যদি উপড়িয়ে ফেলে না দেওয়া হয় তবে এই সমাজের বুকে প্রত্যেকেই দুর্ভোগ ভুগতে হবে। বেদের কথা। এবং দেবতারা সেই সমস্ত অসুরদের বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়েছেন, লড়াই করে এসেছেন। আমরা রাজনীতি করতে আসিনি, আমরা আসছি শুধু বেদের কথা জানাতে। বেদে কি আছে সেটুকুই শুধু জানা উচিত। অল্প সময়ের মধ্যে সব কথা বলা সম্ভব নয়। বেদ বলছেন যে যথাতমম পারুভারিতং যস্যাতীতা বলভারুধবা শিশিরমাম জিষ্যাতীতং যস্যাতমরাভীশাশ্চর্যাহুম। তোমরা ধর্ম করো, স্বর্গের কথা বলো, দেবতার কথা বলো, তার আগে প্রথম ধর্মই হচ্ছে সমাজের দিকে তাকাও। তাকিয়ে দেখো কেন আমরা এই অভাবের সম্মুখীন হয়ে আছি, কেন আমরা মরে যাচ্ছি, কেন আমাদের শিক্ষা দীক্ষার অভাব। যাদের অর্থ আছে তারাই বড় বড় স্কুলে ভর্তি হয়, কলেজে ভর্তি হয়। হাজার হাজার গ্রামবাসীরা ধুলায় লুটাচ্ছে, কেউ তাকাচ্ছে না, দেখবার কেউ নাই। তাদের অর্থ নাই, তাদের সুযোগ নাই। আর হাজার হাজার ধনীরা যাদের সুযোগ আছে তারা এই ব্যবস্থা করতে পারেন। বেদের কথায় সমান আসন থাকবে, সমভাগ থাকবে, সমবন্টন থাকবে,
সম অধিকার থাকবে। বেদের কথা, কথাগুলোকে রাজনীতির কথা অনেকে এরকম বলেন, সে বলে বলুক, যারা বলে বলুক। কারণ সাম্যবাদের পূজারী, সাম্য মূর্তি, সৌম্য মূর্তি সমান তার ভাগ। এই সমান ভাগে যারা ভাগ বসিয়েছেন তারাই হলেন অসুর। আজকের সমাজে এরকম অনেক অসুর আছে যারা আমাদের মা বোনের মুখের গ্রাস টেনে নিচ্ছে, বাচ্চাদের মুখের দুধ কেড়ে নিচ্ছে, সমাজ থেকে সবাই তারা আমাদের অবহেলিত করে আমাদের দূরে ঠেলে ফেলে দিচ্ছে। আমরা তার কোনো প্রতিবিধান করছি। এর জন্য কাউকে দায়ী করা, যে সরকারকে দায়ী করলাম, অমুককে দায়ী করলাম, দায়ী করা বাদ দাও। দায়ী করো নিজেদের আগে। এর জন্য আমরা দায়ী। কারণ এই সমাজের বুকে এই রকম জাতীয় অভাব ধর্মে তো সহা উচিত নয়। আমরা এমন ধর্মের দেশে আছি, না খেয়ে মরে যাচ্ছি, মরণকেই বরণ করলাম, কিন্তু প্রতিবাদ আর জানালাম না। এই এখনকার ধর্মে আমাদের পঙ্গু করে দিচ্ছে, একেবারে সম্পূর্ণ একেবারে অবশ করে ফেলছে, শেষ করে দিচ্ছে, হতাশ করে দিচ্ছে, নিরাশ করে দিচ্ছে। এখনকার ধর্মে আমাদের চলবে না, এই ধর্মে আমাদের চলবে না। আমাদের বেদের ধর্ম আনতে হবে। একটি সমাজের লোক না খেয়ে মরতে পারবে না। সমাজে প্রত্যেকেই সমান আসন থাকবে। একজনে 8 তলা 10 তলার উপরে ছাড়বে, আর তুমি ফুটপাতে শুয়ে থাকবে। ধর্মে সইবে না, বেদে সইবে না। বেদে বলছে সমান আসন সবার এক। সেখানে কোন রকম কোন বৈষম্য থাকবে না, ভেদাভেদ থাকবে না, থাকবে এক আসন, এক সুর, এক মুঠো চাল জমাবার অধিকার কারো নাই। বেদের যুগে এক মুঠো চাল কেউ বাড়তি রাখবার পারত না, তার কৈফিয়ত দিতে হতো। তাই আজকের দিনে সঞ্চয় যারা করবে, পুঁজি যারা করবে, তারাই হলো সমাজের একমাত্র শত্রু বলছেন বেদ। আমি প্রচারক, আমার কথা নয়, প্রকৃতির কথা। প্রকৃতির নীতিতে চেয়ে দেখো, সমানভাবে বাতাস বয়ে যাচ্ছে সবার জন্য, জীব জগতে সমানভাবে আলো দান করে যাচ্ছে, সমানভাবে বৃষ্টি হচ্ছে, জল দান করছে, বসুমতী সবার জন্য সমান হয়ে আছে। তাদের দিয়ে আমাদের দেহ করা, আকাশের জল, বাতাস, আলো, মাটি, এ দিয়ে হচ্ছে আমাদের দেহ করা। সেই দেহের মধ্যে কেন আসবে অসামঞ্জস্য, কেন আসবে বিচ্ছেদ এবং বিবাদ? তাই আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে, আমরা ত্যাগের পূজারী, বেদের পূজারী, আমরা সব অবস্থায়, আমরা সব দেশবাসীরা যদি এক সুরে থাকি, অভাব আসতে দেওয়া হবে না। এইটাই হলো প্রথম ধর্ম প্রতিষ্ঠা, বেদ প্রতিষ্ঠা। সমাজের বুকে দুর্মূল্য করতে দেওয়া হবে না, সমাজে কোনো অভাব আনতে দেওয়া হবে না। যারা অভাব করবে তাদের ধরে নিয়ে তাদের সংশোধন করার ব্যবস্থা করবে। তার কোনো ব্যবস্থাই আমরা করছি না, কোনো দিক থেকে নয়। তাই আমরা পঙ্গু হয়ে গেছি। খালি কথা কথা, টেবিল সামলানোর কথা, আর কোনো কথা নাই, কোনো প্রতিবিধান নাই, প্রতিকার নাই। তাই আপনাদের কাছে সেই যুগের বেদ, যেই বেদের সবাইকে সমানভাবে দেখেছে, সমান দৃষ্টিতে রেখেছে, সেই বেদকেই নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি গুরু সাজতে আসিনি, মহাপুরুষ সাজতে আসিনি, ভগবান সাজতে আসিনি। আপনাদের কাছে এসেছি সাধারণ হয়ে, আপনাদের ঘরের সন্তান হিসাবে। শিশু বয়স থেকে এই বেদ প্রচার নিয়ে আপনাদের কাছে এসেছি। বেদ প্রচার করেছেন শিব, বেদ প্রচার করেছেন বিষ্ণু, বেদ প্রচার করেছেন সমস্ত দেব দেবতারা। তারা সমাজকে সুন্দর করেছে। আর শেষবেলা বেদ প্রচার করেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি ধারে ধারে এই নাম প্রচার করেছিলেন, 16 নাম 32 অক্ষর, সেই হরে কৃষ্ণ হরে রাম।
দ্বিবাহু আকাশ পানে রাখিয়ে তিনি সর্বত্র সর্ব জায়গায় এই বেদ প্রচার করেছেন। সেই মহাপ্রভু রক্ত হিসাবে আমি আপনাদের কাছে দাবি নিয়ে এসেছি। কারণ মহাপ্রভু যেই ভবিষ্যৎবাণী করেছেন তারই 13 পুরুষের ভাগ্যের রূপে আমি তার শেষ রক্ত। তাই আপনাদের কাছে এই বাংলা ছিলেন তার মাটি, এই মাটির উপর যে তিনি সর্বদা পরিক্রমা করেছেন, কীর্তন করেছেন, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে কুল দিয়েছিলেন। তাই অনেক নির্যাতন, অপমান, লাঞ্ছিত, অনেক ঝড় ঝাপটার বিরুদ্ধে তিনি তার কাজ চালিয়ে গেছেন। তাই তার রক্ত হিসাবে এই ঝড় ঝাপটা, আঘাত প্রতিঘাত, সুনাম দুর্নাম সবকিছুর বিরুদ্ধে আমি লড়াই করে চলছি আমার বেদকে সম্বল করে। আপনাদের কাছে আমি তাই বললাম, গুরু শাস্ত্রে আসেনি, মহাপুরুষ শাস্ত্রে আসেনি, আমি এসেছি শুধু আমার শিশু বয়সের সেই জন্মগত সুর, সেই জন্মগত সেই বেদধারা, সেই বেদধারার ধারা সবার ভিতরে জাগাতে এসেছি, জানাতে এসেছি। প্রয়োজন আছে আমরা কোথায় ছিলাম, আজ কোথায় পড়ে রয়েছি। আজকে ধর্মে আজ প্রায় কোটিখানের কাছে শিষ্য, চিন্তা করে দেবে কয়েক কোটি লোক অনুগত, কিন্তু এই গুরুর মঞ্চে হাজার হাজার এই বাংলা ভারতের গুরু মহানের অভাব নেই। তারা কি করছেন? বেশিরভাগ তারা শিষ্যের মাথায় বেশিরভাগ হাত বুলাচ্ছেন, পয়সা রোজগার করছেন, আশ্রম ভাঙাচ্ছে, আর রাহু, শনি, কেতু শান্তি শাসন করে তারা পেট ভরছে। পয়সার অভাব আছে। কিন্তু আমি যদি এই গুরুগিরির ব্যবসা নিয়ে অমুকের শনি, অমুকের রাহু শুরু করতাম, তাহলে রোজ 25 থেকে 30,000 টাকা রোজগার করতে পারতাম। চৌরঙ্গিতে 8-10টা বাড়ি করে ফেলতে পারতাম। চিন্তা করে আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, ঝুট ঝাট্টার মধ্যে আমি নেই যে আমার পয়সার অভাব আছে, কিন্তু আমি পয়সা রোজগার করে ফন্দি পাচ্ছি না। ফন্দি করতে গেলে শয়তানি করতে হবে, সহজ সরল মনের উপর হাত বুলাতে হবে, যারা আমার উপরে নির্ভরশীল, আমাগত প্রাণ হয়ে লক্ষ লক্ষ লোক সন্তান যারা নির্ভর করে আছে, সেই সহজ সরল মনের সুযোগ নিয়ে তাদের বলতে হবে তোর রাহুর দশা আছে রে বেটা, এবার তোর সর্বনাশ। সুতরাং সে হাত জোর করে আইসা বলবো বাবা উপায়, আর উপায় আছে, দেখলাম আমার ট্যাগ ভারী আছে, উপায়টা সেইভাবে জায়গা দিতে হবে। বাস একেবারে হাত বাস শোনাচ্ছি আরম্ভ করে শিব গড়াতে হবে, থাল, লোটা, বাসন পত্র, খাট খারাপ যা হাতে বিয়া কেন 10 বিয়ার সামগ্রী ব্যবস্থা করে ফেললাম। যজ্ঞ হাগালাম 11 হই করে 4-5 ঘন্টা যজ্ঞ হাগালাম, আর একটা ছায়ের ফুটা দিয়ে বিদায় করে দিলাম, আর জিনিসপত্র বাড়িতে নিয়ে গেলাম। কাজের মধ্যে কি করলাম, রাহুতে ধরেছে, এবার রাহু চলে গেছে, যজ্ঞ হয়ে গেল ফুসফাস। এইরকম রোজগার আমি বাবা করতে পারছি না, করতে গেলে শয়তানি করতে হয়, গুরুগিরি সুযোগ দিতে হবে, মানুষ সহজ সরল মনের উপরে তাদের হাত বুলাতে হবে। তাই সমস্ত আমার লক্ষ লক্ষ সন্তানদের বলেছি যে আমি যদি কখনো কোনোদিন কারো পূজা করি এবং শ্রাদ্ধ শান্তি জুতা দিয়ে টাকা নেই, যদি কখনো দেখো যাগ যজ্ঞ শান্তি সস্থান করছি, সেটা আমাকে গুলি করে মেরে ফেলে দেবে, যুক্তি নেবে না। কিন্তু আজকের বুকে তাই আমি বাড়ি করেছি চুপচরে, নিজেরা ইট পাটকার ভেঙে শিষ্যের মাথায় হাত বুলিয়ে আমি পয়সা নিয়ে আস পর্যন্ত এত দিতে হবে, তো কোন শিষ্য বলতে পারে না। ওই রকম অন্যায় কাজের আমি নই, কিন্তু বদনাম নিয়েছি চিন্তার কেস, ডাকাতের কেস, জমি মেলার কেস, মেয়ের কেস, এত ধারা যুদ্ধ করেছি, লড়াই করেছি, হাইকোর্টে জিতেছি সসম্মানে, সুপ্রিম কোর্টে জিতেছি সসম্মানে, পরোয়া করি না, গ্রাহ্য করি নাই। কিন্তু লক্ষ লক্ষ কোটির মাঝে শত বদনাম নিয়ে, শত অপবাদ নিয়ে আমি আপন মনে আমার যুদ্ধ করে গেছি। কারণ
বেদের সুরের ধারা তার তার আমি সব সময় বাজাই। সেই 5 বছর বয়স থেকে আমার বেদ পড়া নয়, পড়াতে বেদ মুখস্থ হয় না, বেদ পড়ে বেদ শেখা হয় না। বেদ শিখতে হবে আপন গতিতে, আপন সুরের, আপন স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়ে অনন্ত বিশ্বের সুরের শালাকে সুপ্রতিষ্ঠিত করতে হয়। এই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং সংস্কারের চক্রের ধ্বনিতে। সুতরাং এমনি এমনিতে বেদ পড়া হয় না বাবা। তাই আপনাদের কাছে আমার এইভাবে আকুলি বিকুলি কেন? আপনাদের পূর্বপুরুষ যারা মহাপ্রভুর সাথে সাথে ছিল, আজ তারা নাই, তাদের রক্ত বহন করছেন আপনারা, মহাপ্রভুর রক্ত বহন করছি আমি। আবার আপনাদের সাথে আমার যে মিলন, সেই মিলনের শুনে শুধু এইটুকুনি জানাচ্ছি, এই মহাপ্রভুর দেশে বেদের আদর্শ তার রক্তের মর্যাদা আমি রক্ষা করব। এখানে ছল ছাতরির কোনো বালাই নাই, নিন্দা অপবাদ ঝড় ঝাপটা অনেক দিয়েছি, আমি তাদের সঙ্গে লড়াই করেছি। আসুক বেদের চ্যালেঞ্জ করুক, আসুক বেদের নিয়ে ধারাতে আসুক, কুচকুচ করে কেটে দেবো। কারণ ভোগলামিতে সাধু বলা যায় না, ভোগলামিতে ভগবান বলা চলে না। এই তো কিছুদিন আগে আমার ফটো থেকে আসামের দিকে ফটো থেকে দুধ ঝরতে শুরু করেছে, মধু ঝরতে শুরু করেছে, ট্রাঙ্কল আসছে, চিঠি আসছে, লোক আসছে, বাবা সেখানে ভাড়ে পড়ছে, হাজার হাজার লোক, কীর্তন চলছে, 100 প্রহরের উপরে চলে গেছে। কি ব্যাপার? ব্যাপার হলো বাবা শত করে দুধ আসছে, শত করে মধু পড়ছে। বেশ কথা, যার ফটোতে মধু ঝরছে, যার ফটোতে দুধ ঝরছে, সেই জানলো না। আমি জানলাম না আমার ফটো থেকে মধু ঝরে কি করে, আমি জানলাম না কি করে দুধ ঝরে। আমি তোমাদের পিটিয়ে লম্বা করব, চাবুক মারবো তোমাদের চালাকির মাধ্যমে। এইভাবে আমাকে প্রচার করলে আমি জঘন্য মনে করব। এই জঘন্যতা ছেড়ে দাও, তাহলে আমার সন্তান বলে তোমাদের আমি গণ্য করব না। যদি এইরকম জঘন্য কাজ তোমরা করে থাকো, যেই করে থাকো, ফটো ছিঁড়ে ফেলে দাও। ওই রকম পূজা, ওই রকম সুনাম আমি চাই না। চালাকি দিয়ে ভগবান সাজতে আমাকে সাজাবে না। আমি যদি ভগবানের ভগবত্তা সত্তা কিছু যদি অংশ হয়ে থাকে, আমার তত্ত্বের মাধ্যমে আমি প্রচার করব, আমার জ্ঞানের মাধ্যমে আমি প্রচার করব। আমি 5 বছর বয়স থেকে আমি এই পথে আছি, আমি বৈরাগ্য বিবেকের মাধ্যমে যাইনি, আমি শিশু বয়স থেকে এই পথে আছি। সুতরাং ওইভাবে চালাকি দিয়ে আমাকে ভগবান সাজাবে না। আমি যদি চুপ করে থাকতাম আরো মাহিত্য বেড়ে যেত। এরপরে অনেক ফটোদি শুরু হয়ে যেত, অনেক ফটোদি শুরু হয়ে যেত আমার, আমি বন্ধ করে দিয়েছি। এই সমস্ত দিয়ে আজকের সমাজে অনেক সাধু আছে সন্দেশ চাইতে খাওয়া, ফটফট 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 সন্দেশ নিয়ে আসে। আমি বললাম যেই দেশের এমন দেশ, আমরা যেই দেশের লোক সন্দেশ চাইতে খাওয়াইয়া ভগবান সাথে, এগুলো যে ট্যাম মার্কা মহাপুরুষ। ট্যাম হয় যেমন আমাদের বাংলা ভারতে এরকম ট্যাম মার্কা মহাপুরুষ অনেক আছে, যে সন্দেশ খাওয়ায়, নারকেল খাওয়ায়, চকলেট খাওয়ায়, হ্যাঁ, চীনাবাদাম খাওয়ায়। এগুলো যে বেদ বলছে ঝাঁটা মাইটা খাওয়াতে বলছে, আমিও যদি করি আমার কপালে 8টা ঝাঁটা মারবে যদি সন্দেশ এটা খাওয়াই। সুতরাং এগুলি ভোগলা আমি পছন্দ করি না। কারণ আমি যখন এই পথে আছি, এই পথের শুদ্ধতা আমার রক্ষা করতে হবে। তাহলে আমি চাকরি বাকরি করতে পারতাম, লেখাপড়ায় ভালো ছিলাম, লেখাপড়া করতে পারতাম, আর ছাত্র পড়াই আমি লক্ষ টাকা হাজার হাজার টাকা রোজগার করতে পারবো। তাহলে এই সমস্ত সন্দেশ খাওয়াইয়া, চীনাবাদাম খাওয়াইয়া খা, এই সমস্ত ট্যাম মার্কা দেবতা সাথে আমি না। পরিষ্কার কথা, আমি আমার মুখটা খারাপ, আমি বলে ফেলি। সুতরাং ওই চালাকি দিয়ে আমার ফটো দিয়ে দুধ ঝরে, ওই রকম শিষ্যরা যে করে তাকে পিটিয়ে লম্বা করে ফেলবো আমি, যে এই সমস্ত করতে গেছে আমার মাহিত্য বাড়িতে গেছে। দরকার নাই, আমার মাহিত্য, সূর্যের মাহিত্য সব প্রকাশই প্রকাশিত। আমার সূর্যের মতন যে তত্ত্ব রয়েছে, এই তত্ত্বই যথেষ্ট। কারণ আমার ভবিষ্যৎবাণী গৌরাঙ্গদেব নিজে ভবিষ্যৎবাণী করেছেন। তার জামাতা
বিশ্বদাসের জামাতা গোপীনাথ কণ্ঠহরণ লিখেছেন নাগার্জুন, এই দাবি তার 13। আমার রক্তে তাই 5 বছর বয়সে 7 বছর বয়সে বেদ প্রচার করছি। নিজে অভাব হয়ে যাবে, বিভূতি হবে সেটা। বিভূতি কাকে বলে? ওই সন্দেশ খাওয়াইলে বিভূতি হয় না, কিন্তু বিভূতি হলো সেটা যেটা প্রকাশ পেলে কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব জাগবে না। আজকে আমার ফটোতে দুধ ঝরছে, নাহলে কিছু পার্সেন্ট লোক সেটা বিশ্বাস করছে, আবার কিছু পার্সেন্ট লোক দ্বন্দ্ব আছে, সব সময় দ্বন্দ্ব থাকবেই। তাহলে সেইটা যেটা প্রকাশ পেলে দ্বন্দ্ব থাকবে না, সেইটাই হলো বিভূতি। তাহলে আমরা কি বিভূতি দেখি না? এই মহাকাশে এত বড় সূর্য জ্বলছে, এর চেয়ে বড় বিভূতি কি আছে? গ্রহ নক্ষত্র এত জ্বলছে, এর চেয়ে বড় বিভূতি কি আছে? আকাশ বাতাস জলে ভরা, খালি মেঘ আকাশ থেকে কিভাবে জল ঝরে, বিদ্যুৎ চমকায়, হ্যাঁ, মেঘের গর্জন হয়, এর চেয়ে বড় বিভূতি আর কি আছে? সুতরাং বিভূতি হবে সেটা যেটা প্রকাশ পেলে সর্বজাতি জীব জাতি সমানভাবে গ্রহণ করবে, এটাই হলো বিভূতি। আর যেটা প্রকাশ পেলে 16 জনের মধ্যে 4 জন বিশ্বাস করলো আর 12 জন বিশ্বাস করলো না, এটা বিভূতি নয়। সুতরাং আপনাদের জানিয়ে রাখলাম, এইরকম মহাপুরুষ সমাজে অনেক আছে, অনেক বলছে আর এরাই করছে, আপনারা এগুলো ধার কাজ দেওয়া যাবেন না। পরিষ্কার আমার কথা না, এটা বেদের কথা। আমি বেদ বহন করে আসছি, আগেই বলছি। বেদ বলছেন তোমরা বাস্তব দেখো, বাস্তবে কে না খেয়ে মরছে সেটা দেখো, না খেয়ে আছে সেটা দেখো, কে দুঃখে আছে সেটা দেখো, এই সেবা করো। তা তো আমরা করছি না। এই জন্য আসতে কথা বলো না, একটু শোনো বেদের কথা শোনো। এই মার বেদ থেকে পড়ে 2-3 বছর বয়স থেকে এই বেদ শুরু করছি, শোনো কথাটা। তাই আপনারা এই বিষয়ে একত্রিত হন আমার সাথে, বেদের সাথে। আসুন আমরা সমাজকে কিভাবে শাস্তা করতে হয়, কিভাবে ঠান্ডা করতে হয়, আমরা তা করব। আমাদের পেটের দায়। আমরা শান্তি চাই, শিক্ষা চাই, দীক্ষা চাই, আমরা সুপ্রতিষ্ঠিত হতে চাই। তা তো হচ্ছে না। এত দল কেন, এত সাম্প্রদায়িকতা কেন? ধর্মে যদি ভেজাল ঢুকে সাম্প্রদায়িকতা আসবে। হিন্দু বলে কোনো জিনিস নাই, মুসলমান বলে কোনো জিনিস নাই, নমশূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয় কোনোটাই নাই। এই কোনোটাই নাই কিন্তু বেদে, এই কথাই নাই। হ্যাঁ, অনেকে বলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তো বেদে আছে। হ্যাঁ আছে, সেটা এইভাবে না। ব্রাহ্মণ ক্ষত্রিয় কথা বেদে আছে, এইভাবে না। যে কোন ভাবে? যে এক ব্যক্তি কখনো ব্রাহ্মণ হয়, তখন মাথার কাজ করে যারা, বিবেক বিচার নিয়ে চলে যারা, তারা হলো ব্রাহ্মণ। আবার সেই ব্যক্তি যখন আবার সময় মতন আয় বেটা দেখি তো, তোকে দেখিয়ে দেবো, এইরকম করছে, তখন হলো ক্ষত্রিয়, যুদ্ধ করছে। এই ব্রাহ্মণ পার হয়ে ক্ষত্রিয় হয়ে গেল। তারপরে বৈশ্য সেবা করছে পদ, এর তো নোংরা পাড়িয়ে সব পাড়িয়ে তোমাদের সেবা করছে। আর হরিজন এসব সমত এই হাত দিচ্ছে, নোংরা খাচ্ছে, সাবান দিয়া মাটিতে দিয়া ধুয়ে বসে গিয়া এই হরিজনরে এই ধাঙ্গর মশারে আমরা কিন্তু তাদের বেজাতি করে ফালাই নাই। তাই বেটা যাই দিয়া যখন মন্দিরে যাই, আহানে ধাগের মশন আহেনি, তাই না নিয়ে ডাইন হাতে বা হাতে ফুল কইয়া, হ্যাঁ, অঞ্জলি দিতে আরম্ভ করেছে। তাহলে এই ধাঙ্গরও টেনে নিয়ে আসছো, এই তো সবসময় ময়লা ঘাটে, হ্যাঁ, ময়লা ভালায়, তারে কি করে নিয়ে আসছি রে বাবা তুমি? তাই বলছে তুমি ব্রাহ্মণ হইলে, ক্ষত্রিয় হইলে, ইনি সেবা করছেন, বৈশ্য শূদ্র হলেন, ইনি হরিজন হলেন, এই যে সব। কিন্তু একটা অঙ্গেই তুমি এত, তুমি যখন এই পা নিয়ে যখন মন্দিরে ঢুকো, পাটাকে বাদ দিয়ে তো ঢুকো না। এই পদ সব সময় ময়লার উপর দিয়ে যাচ্ছে, নোংরার উপর দিয়ে যাচ্ছে, তারাও তো মন্দিরে প্রবেশ করাচ্ছ। আর তুমি তোমার এই মন্দিরে ওই ধাঙ্গর বেটায় যে টিম লইয়া যায়, তাকে তো তাই না ঘরে নাও না।
সে তো তারই একটা অঙ্গ, এইটারই একটা অঙ্গ। এই সমাজকে একটা অঙ্গ করেছিল মাত্র, যে এর মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হরিজন, নফর, ধাঙ্গ সব একটা অঙ্গ থাকে। এই অঙ্গ সবের সাথে সবাই এক আসন, নফর বেটার সাথে হরিজনের সাথে বসা, ধাঙ্গের সাথে ব্রাহ্মণ বসছে, বিবাহ শাদী চলছে, অন্তরঙ্গ চলছে, যার যার কর্ম ব্যস্ততা হাত পা ছেড়ে দিচ্ছে তোমার অঙ্গ থেকে, ঠিক একটা অঙ্গ করাবার জন্য কিন্তু। আর সেইটাকে করলো কি, পণ্ডিতরা আইসা, নানা রকম ব্রাহ্মণরা আইসা কি করলেন, এই ব্রাহ্মণ, এই সূত্র বেটা, এই বৈশ্য বেটা, ভাগাভাগি করে কি হলো জানো, আজকের সমাজের দুরবস্থা, দলাদলি, সাম্প্রদায়িকতা, সংযোগ, হিন্দু মুসলমানের সৃষ্টি হয়ে গেল কিছু না। এই যে বাংলা, এই যে বাংলা কথা বলছি, এই আসাম, এই আসামে গেছিলাম মিটিং করতে। আমি তো চোখ বুঝে আছি যে এই আসামের কাছে গেলাম, একটা বাস, চেক বাসটা এরকম করে। আমি জিজ্ঞেস করলাম এটা কি, এই আপনারা আসামে ঢুকলেন? হ্যাঁ, আসামে ঢুকলাম, কি করে বুঝবো? ওই বাসটা দিয়ে বুঝে নিচ্ছি। আমার যে বাংলা ভালো, বাংলা এবং আসামের মধ্যে মাটি তো একই দেখলাম, কিন্তু বুঝে দিল কি দিয়া, ওই বাস দিয়া। এই বাস কিন্তু সর্বত্র, হিন্দুতে, মুসলমানে, শিখেন, বৈশ্য, শূদ্রে, এই বাস। এই আপনি শূদ্র, আপনি বৈশ্য, আপনি ব্রাহ্মণ, আর এই বাস এই হগলতেরই বাস, এবং বাসই আবহাওয়া ঢুকে গেছে যে আর তুলতে পারছে নাকি, এমন অবস্থা সৃষ্টি হয়েছে আজ। সুতরাং বাংলা আসাম তো আর ভাগ করতে পারলো না, মাটি তো ভাগ করতে পারলো না, পৃথিবীর কোনো মাটি কারো লাগে ভাগ না, একটা মাটির দলা ভাগ করলো কাগজে কলমে, আর এই বাস বুঝ দিয়াই কোনো মতো করে দাঁড়া করাইছে। সেইটা আমাদের অরিজিনাল হবে কেন? ওটা আমরা মানতে যাব কেন? ভিতর থেকে মানবো কেন? বাইরের ক্ষেত্রে মানতে হয় 5 নম্বর বাড়ি, 6 নম্বর বাড়ি পরিচয় হিসাবে, জানবার হিসাবে, ঠিকানা হিসাবে দিলাম, যেটা সত্যিকারের তো নয়। কিন্তু আজকের সমাজে এটাই হলো শেষ এবং কাজ, এবং এইভাবে আশ্রম মঠ চারিদিকে চলে গেছে। আর এই বাবাজি, গাবাজি, ব্রহ্মচারী, এখানে দানন্দ একেবারে হয়ে গেছে। এগুলোর কোনোই দরকার নাই, কোনো প্রয়োজন নাই সমাজে এগুলো। যেই সমাজে ধর্ম শিক্ষাতে ভিক্ষুক জন্মায়, সেই সমাজে সেটা ধর্ম নয়। তাই আপনাদের কাছে এসছি, বেদের ধর্ম হচ্ছে ঠান্ডা করা, মূল বিষ উপড়িয়ে ফেলা। যেখানে এই অভাবের মূল কারণগুলো যেখানে যেখানে দেখবেন, সেখানেই তার প্রতিকার করবে। আমরা কোন চাই না, আমরা রাজনীতি করি না, আমরা তো করতে পারবো না, তাও করতে পারবো না। এইদিকে প্যারেক ঢুকিয়ে দিলে, বলে যদি কেউ ধরে, এই করবো না, তো আমি করতে হবে। ব্যথা আমাদের পেতে, আবার ব্যথা বেদনায় আর জর্জরিত সমাজ, কেউ প্রতিবাদ করবার নাই। আমরা রাজনীতি বুঝি না, সরকার কিছু বুঝি না, আমরা বুঝি আমাদের ক্ষুধার জ্বালা, আমরা বুঝি আমাদের এই সন্তানের এইরকম বিচ্ছেদ, শিক্ষা নাই, দীক্ষা নাই, কোনো কিচ্ছু নাই। আজ সমাজকে যদি আমরা একত্রিত করতে হয়, আসুন আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা ছাড়বো না। আমরা ইলেকশন করতে আসি নাই, ভোট নিতে আসি নাই, রাজনীতি করতে আসি নাই। এই সন্তান দল করতে গিয়ে আমাদের অনেকে বলতো সিআই রেজেন্ট, সস্তা একটা কথা আছে, ছেড়ে দেয়। নিজেরা পরিশ্রম করে রোজগার করে চলি, গুলিগুলির উপরে খাই না, পরিশ্রম করে রোজগার করে খাই, এইভাবে চলি না। আমাদের সন্তানের যারা করছেন, তারা নিজেরা রোজগার থেকে নিজেরা পরিশ্রম করে তারা সবকিছু করেন। কিন্তু আজকের সমাজে মনে করছে লক্ষ লক্ষ কোটি কোটি লোক আজ আমাদের সমাজে আমাদের সন্তানরা এসে পড়েছে। সমস্ত রাজনীতি দল থেকে এসছে, এবং তাদের বলে দিয়েছি, তোমরা যার যার রাজনীতি করো, যার যার দলে থাকো, কোনো দল ভেঙে আমার কাছে আসবে না। আমার কাছে এসছে সন্তান হয়ে,
তোমরা সেইভাবে তোমরা কাজ করবে। তোমাদের দল ভাঙে আসতে বলি না, তোমরা যা যার কাজ করে যাও। সুতরাং আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। তাই আমরা যেইভাবে বেদ প্রচার করছি, যেইভাবে সমাজের মুখে চেষ্টা করছি, অনেক সুরাহা, অনেক সাড়া পাচ্ছে। বেদের যুগে সবাই চাষবাস করত, খাওয়া পড়ার অভাব ছিল না, খালি ঘর ফেলে দিয়ে চলে আসতো, কোনো দিক থেকে কোনো অভাব ছিল না। আজকে এই দিনে এই দুর্দিন কেন? পুকুরে মানুষে এক জায়গায় খাচ্ছে কেন? এই দুর্দিন, এই দুরবস্থার কারণ কি? কারণ হচ্ছে দণ্ডটা দরকার। শিব যে ত্রিশূল নিয়েছিলেন কেন? সমাজকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। শিব মাটিতে পড়েছিলেন কেন? যে তোমরা যদি মঙ্গল, শিব হচ্ছেন মঙ্গল, মঙ্গলময়, সেই মঙ্গল মাটির মধ্যে পড়ে আছে। আর মা কালী গ্যাস দাঁড়াই হা করে খড়গ নিয়ে দাঁড়িয়ে গেছে। তো মা কালী দাঁড়ালেন কেন শিবের উপরে? ঠিক তা না? তোমরা যদি মঙ্গলকে প্রতিষ্ঠা করতে চাও, এই মঙ্গলের প্রতীক হিসাবে আমি পড়ে আছি। শিব বলছেন, শিব হচ্ছেন মঙ্গলের প্রতীক, পড়ে আছি। আর কি করলেন? সেই শিবই আবার বললেন, আমি কালী হয়ে আমি আবার ঢাল তরোয়াল ধরছি ওই অসুরদের বিরুদ্ধে প্রতিবিধান করার জন্য। তাদের মঙ্গল কামনা, তাদের শুভ বুদ্ধি হোক, তার জন্য আমি ঢাল তরোয়াল গ্রহণ করলাম। খুন আমি চাই না, কিন্তু সমাধান চাই। তাই মঙ্গল প্রতিষ্ঠা করতে গেলে শাসন দরকার। তাই মা কালী ওইভাবে শাসন করেছিলেন এবং মঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন। আজকের দিনে আমরা যদি মঙ্গল প্রতিষ্ঠা করতে হয়, আমাদের শাসন থাকবে ঠিকই, আমরা সেইভাবেই শাসন করব যাতে তাদের মন পরিবর্তন হয়। তাই বেদজ্ঞরা, যারা বেদের উপরে সুপ্রতিষ্ঠিত ছিল, বেদজ্ঞরা যখন সমাজ সুন্দর করে ফেললেন, তখন তারা সবাই বললেন যে আমরা এখন ভগবানকে ডাকব, ভগবান আছেন কি নেই সেটা দেখব। তখন তারা দেবতাকে স্মরণ করার জন্য তারা কি করলেন? তারা পূজা করতে আরম্ভ করলেন। বেদজ্ঞদের কাছে গেলেন যে আমাদের এমন কিছু দাও যাতে আমরা সত্যিকারের দেবতার সুরকে জানতে পারি। শিব নিজে বললেন, বেদাতমরাভীষম ব্রহ্মা জপতু আভীষমরাভং ধীরদ্রহুরবাচলাভং বীর ব্রহ্ম শ্রীশংসররাধুধিশরম যমরাভৌরবীর ব্রহ্ম চরশঙ্কর জগতু অভীশরণম। মানে বলছেন যে তুমি যদি এই অনন্ত বিশ্বের মহাকাশ থেকে জীবের জন্ম কেন এসেছো জানো না, কোথায় যাবে জানো না, যাবে জানো, তুমি এমন কিছু সুর খুঁজে পাবে যেই সুর থেকে সব সুর জানতে পারবে। সেই কথা শিব বললেন। তখন বেদজ্ঞরা, ঋষিরা বললেন যে তাহলে আমরা কিভাবে জানবো? যে জানো তো এই সারেগামা বাধা দিশা, যে আমার ভক্ত শিষ্য ছিল আলী আকবর, আলাউদ্দিন খাঁ, আফতাউদ্দিন খাঁ, আয়াত আলী খাঁ, বাহাদুর হোসেন খাঁ, এরা সব ভক্ত শিষ্য ছিল। এরা লেখাপড়া জানতো না, কিন্তু এরা সুরের উপরে যথেষ্ট দখল ছিল। বাংলা ভারত কেন এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ বাদক করে তারা গণ্য হয়েছে, শুধু তার বাজিয়ে সারেগামা সাধনা করে। এই সারেগামা ছিল প্রথম সিঁড়ির কথা, প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি করে আমি যেই বেদের কথা বলছি এটা 25,000 সিঁড়ির কথা, 25,000 সিঁড়ির ঊর্ধ্বের কথা বলছি। আর এক সিঁড়ির কথাতে আগুন জ্বালাতে পারত, মেঘ আনতে পারত, হ্যাঁ, সর্পের মন্ত্র আছে, নবদর্পণ আছে, কত কিছু আছে, সব জীবন। আর আমি যেটা বলছি 25,000 সিঁড়ির ঊর্ধ্বের কথা, সেটা হচ্ছে এই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্র। এই যন্ত্রটাকে বাজাতে বলেছেন। এই যন্ত্রটাকে কিভাবে বাজাবে? শিব তখন বললেন, আস্তে আস্তে আস্তে, যমা ব্রহ্মা শিশাসি তঙ্গি তঙ্গজর ওয়াভিতে তমম রানদ্রবর ওয়াপীতি তমহং রোদবা রোদবা ভীতা বৃথা ভীষিতি সমম।
তোমরা আর কিছু নয়, মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ হরে কৃষ্ণ হরে রাম এই নাম দিয়েছিলেন। তারই সার কথা, সার মর্ম হচ্ছে রাম নারায়ণ নাম। বেদজ্ঞরা কেন দলে দলে চিৎকার করে এই নাম করতেন? যাতে জীব জন্তু গাছপালা সবার ভিতরে এই ভাইব্রেশনটা যাতে হয়, যাতে সবার ভিতরে আকাশে বাতাসে স্পন্দনের ক্রিয়া, অনুপরমাণুতে স্পন্দনের ক্রিয়া যাতে প্রবিষ্ট হয়ে মুক্ত আকাশ, মুক্ত বাতাস, মুক্ত সমাজ গড়ে ওঠে, তার জন্য সবাই একই ধ্বনিতে ধ্বনি দিত রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম মহাকাশের মহাবর্ণিত। রাম হচ্ছে রামম মানবাভীপম প্রভম রক্ষশ্চরণদ্রিধদন্তর্বার্ধবার্ধীজনম যশ্চরদং জত্রুবমনম মহাকাশবলবাদিকিতিওয়ানদীতং জনতা বাদভাষী রামনরদা ভৌরভেশী সভা। মানে মহাকাশের মহাবর্ণনার বর্ণিত হচ্ছে রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম উচ্চারণ করলে শিব বলছেন দৃশ্যঞ্চরণদ্রদাভিষাসাম, সকলে একত্রিত কণ্ঠে এই জয় গান দেবে। বেরং ব্রহ্মা বলবাসী সমাম, আকাশে বাতাসে ঢেলে দাও এই মন। যেমন গাছের ফুল ফুটলে যেমন বাতাসে গন্ধ নিয়ে যায়, গন্ধ বহন করে, সুভাষ বহন করে, এইভাবে নামের সুভাষ, নামের তত্ত্ব, নামের মহিমা এইভাবে আকাশে বাতাসে আলোতে সমস্ততে প্রকাশ পেয়ে যাবে, ছড়ে যাবে, সবাই গ্রহণ করবে, শুভ হবে, মঙ্গল হবে। সেই 25,000 সিঁড়ির কথা। তাই হরে কৃষ্ণ, যেই কৃষ্ণ হরণ করে নিয়ে যান, কৃষ্ণ হচ্ছেন এই বৃন্দাবনের কৃষ্ণ শুধু শেষ নয়, কৃষ্ণ হচ্ছে আকাশ, যার বর্ণ আছে বর্ণ নাই, যার রূপ আছে রূপ নাই। এই যে কৃষ্ণ, তার থেকে ধারা হচ্ছে রাধা। সমারাম রাধা কৃষ্ণ জগদুভাদিতমম মহাকাশ মহাবর্ণম জগদ্দুবরবারিধা বিশিষমম। ওই মহাকাশের মহাবর্ণিত, ওই মহাকাশে রাধা কৃষ্ণ জড়িত। এক গাড়ির বৌরে টেনে নিয়ে রাধা কৃষ্ণ হয় না। বেরাতমালা বিশেষং যক্ষাবলভাদিতমম, সেই রাধা কৃষ্ণ হচ্ছে হরে কৃষ্ণ। সেই কৃষ্ণ হচ্ছে এই সহস্রার শিব এবং শক্তি, প্রকৃতি এবং পুরুষ, রাধা এবং কৃষ্ণ। এই যোগাযোগ সূত্রে সূত্র ধরে মূলাধার থেকে স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সংস্কারের যে যন্ত্রটা আছে, সারেগ্রাম আছে, সারেগামা আছে, এটাকে বাজাতে বলেছে। এটা বাজাতে বাজাতে কি হতো? সেই ধ্বনি, সেই সুর মহাকাশের রেডিও স্টেশন থেকে যেমন যেই কথাগুলো বলে যন্ত্রে যেমন ধরা পড়ে, এই মহাযন্ত্রের মহাবীণা যন্ত্রে মহাসুরের ধ্বনিতে ওই মহাসুর ধ্বনি ধরা পড়ে যেত, বেজে উঠত। আমাদের যাত্রার পথ আমাদের সহজ করে দিত। সেখানে সেই পথের পথিক সবাই। এখানে কাম, ক্রোধ, লোভ, মদ মাৎসর্যে আটকাবে না, এগুলোতে আটকাবে না। আরে কচুরির পেনা কুটুপাতে স্থান পায়, ওটা সাগরে পাত্তাই না। আরে তব কাম কত ঢুক, এক ফোঁটা সমুদ্রের জল না, তাতেই কি তেজ। আমি কাম, আমি লোভ, আমি মোহ। আরে বেটা তুই যাই থাক, মিক্সচারে বেটা সব থাকে, মিক্সচারের মধ্যে সব থাকে, অনেক কিছু থাকে, মদও থাকে, বিষও থাকে, মিষ্টিও থাকে। যে বেটা মদ খায় না, সেও একটু মদ খেয়ে নেয়, ওই মিক্সচারের মদ খায়। কিন্তু এইটা হলো মিক্সচারের তৈরি, কাম, ক্রোধ, এগুলো সব মিক্সচার দিয়ে এগুলো তৈরি করতে, না থাকলে বিপদ। বেদ বলছেন কাম বর্জন হয় না। ক্ষণ কি যন্ত্রণা, এতদিন তো শুনে আসছেন, কাম বর্জন না করলে দেবতা দর্শন হবে না। আর বলছেন, বেদ বলছেন কাম কোনোদিনই বর্জন হয়।
আর কাম বর্জন ছাড়া যদি ভগবান পেতে হয় তাহলে ওই ভগবান কেউ পায় না। তারা যেই হোক মনের ধাক্কা অনেকের বাড়ি খাবে, ভুলে যান সেই কথা। যুক্তির কাছে, ন্যায়ের কাছে বাম ঠাকুরটা তো কিছু না। সুতরাং আমি কাম বর্জন করেছি, কাম ত্যাগ করে ভগবান পেয়েছি। বেটা শিষ্যরে বললাম, তোর মধ্যে কাম আছে, তোর কিছুই হবে না। তখন চিন্তা করে দেখুন ঠিকই তো কাম তো আছে। কাম বর্জন হয় না, এটা লিখে রাখে দিয়ে এক মৃত্যু যেদিন হবে সেদিন যদি হয়। কামটা কি? কামনাই কাম। এই ফুলটা ভালোবাসছেন, এইটাই কাম। ভালোবাসা কাম, তৃপ্তি কাম, চোখে দর্শন কাম, কানে শ্রবণ কাম, জিভায় স্বাদ কাম, ঘ্রাণ শক্তি কাম, আর লিঙ্গেরও এক কাম। সবটাই একই পর্যায়ে, এক মাত্রা। এইটাও লিঙ্গ, এইটাও লিঙ্গ, এইটাও লিঙ্গ, এইটাও লিঙ্গ, মূত্রদ্বারও লিঙ্গ। একটাই লিঙ্গ নয়। আর এগুলি কপিল বান্ধে বেশিরভাগ আমগো না মহাপুরুষ এমনি এমনি বান্ধ গেলে গিয়া। হ্যাঁ, ব্রহ্মচর্য লেং তিন্দুর ব্রহ্মচর্য কেটে দেয়, ওই ল্যাঙ্গট কেটে দিব, ব্রহ্মচর্য রক্ষা হয় না। আর এইগুলির মধ্যে তো সীসা ডালে না, এই লিঙ্গগুলি তো খালি রাখছে। আমি একটু কড়া কড়া কথা বলছি। এই লিঙ্গগুলিতে আটকাইছে। গান ভালোবাসি, এই এক লিঙ্গ। হ্যাঁ, গান ভালোবাসি, এই এক লিঙ্গ। জিভায় চিনি ভালোবাসি, আর এক লিঙ্গ। তাহলে বাকিটা রইলটা কি? এই লিঙ্গগুলি ঠিক রাখিয়া আরে হিন্দে কষতাছি, আরে হিন্দে ফুস পাস। সুতরাং তাহলে এই সমাজে বাবা আমি সাধু বলতে পারব না। এই লিঙ্গ ত্যাগ করে আমি ভগবান বলতে রাজি না। এই লিঙ্গ কোনোদিনও ত্যাগ হয় না, এই ইন্দ্রিয় কোনোদিনই ত্যাগ হয় না। তাইলে এই সমাজে মহাপুরুষ কে তা আমি জানি না। সুতরাং বর্জন হবে না, বর্জন হয় না। পরিষ্কার কথা মনে রাখবেন। ফুল দেখা যেমন নদীর দৃশ্য দেখে তৃপ্তি পেলেন, বাহ হয়ে গেল কাম। বাহ কথাটাই কাম, ভারী চমৎকার কাম, ভালো লাগা কাম, বেশ বেশ কাম, তৃপ্তি কাম। দেবতাকে ডাকা, কি দিয়ে ডাকতেছেন? মুখটা দিয়া, চোখটা দিয়া, কানটা দিয়ে তো ডাকছেন না? হে ভগবান, হ্যাঁ লম্বাইও বললাম, কোনটা নাই? দেহের সবটাই খাম, চামড়া থেকে আরম্ভ করে পায়ের চোখ লোক থেকে চুল পর্যন্ত সব কাম। সুতরাং কাম বর্জন হয় না। তার বর্জন হবে না বলে দেবদর্শন আপনার কপালে হবে না। ও দেবদর্শন হবে, কাম থাকবে, সব থাকবে, ব্যালেন্স, সমাজ সমতা রক্ষা করতে হবে। কানটা আছে বইলা এই কাশিটাকে ঠাস ঠাস করে ঘিরে বাঁধা দিব। নাকটা আছে বলে সাংঘানিক ডাকের কাছে সব বন্ধু দিতে ঘিরে। জিব্বাটা আছে বলে শ্বাস এতগুলি শুনে না দিয়ে। এইটাই হলো বেসামাল। বেসামালতা হলো ব্রহ্মচর্য হয়। ব্রহ্মচর্য হলো সমান রক্ষা করে, সমান অংশ করে ড্রাইভ দিয়ে চলা। এইটা হলো ব্রহ্মচর্য। তার জন্য সবই শুনবে। উৎকট কিছু করাটাই হলো ক্ষয়। সামঞ্জস্য রক্ষা করে চললে সেটা ক্ষয় না। তাইলে আপনাদের দেবদর্শনের দিয়ে কোনো অসুবিধা নাই, বেদের কথাই বলছে। বেদ বলছেন তোমাদের দেবদর্শন হবে, দেবদর্শন হয়েছে, তোমাদের দেবদর্শন হয়েছে। তো কই মা কালী চাইল না, মা দুর্গা চাইল না? তো না, মা দুর্গা মা কালী দূরে আছে না। কি চন্দ্র সূর্য যারাকে দেখেছে, বাতাসকে যে অনুভব করেছে, জল যে পান করেছে, স্বাদে স্বাদে যে দিয়েছে, সেই দেবদর্শনের অনুভবে আছে, অনুভূতিতে আছে। অনুভূতি যদি আসে তবে দর্শনের পক্ষে কোনো অসুবিধা হয়। তা আপনাদের অনুভূতি হয়ে গেছে, তাই আপনাদের বলেছেন ত্যাগী, যোগী, সন্ন্যাস। ঘর থেকে গেরুয়া করে মুন্ডন করে গেলাটাই সন্ন্যাসী নয়। ও বলিয়ে বলছে মঞ্চের সন্ন্যাসী। এই যে বটকা বেঁধে যায় না গেরুয়া বোঝা, বলছে এগুলো দাম নাই। সন্ন্যাসী আলাদাকে, আমি ত্যাগী হয়েই জন্ম নিয়েছি,
ভোগ করতে আপনারা কেউ এখানে আসেননি, এক কথা বলেন। আপনারা বলেন না আমরা ভোগ করছি, ভোগ থাকলে কি করে দেবদর্শন হবে? আমি দেখলাম কই ভোগ করছি, হ্যাঁ? অনেকের বাপ ঠাকুর তারা নাই, আর ভাবছি শিশু বয়স থেকে এই পর্যন্ত বয়স হয়ে গেছে, প্রতিদিন তো শ্মশানের দিকে আমরা এরকম করে যাচ্ছি, ডাকে ডাকে নিচ্ছি, কই যান যাত্রী বসায় শ্মশানের দিকে। লোকগুলো হাতে কি ঘি দুধ, আরে খাইতে খাইতে তো আর শ্মশানের দুধও দেখা যায়। তাহলে এত গান আপনারা 3 পয়সা 2.5 পয়সা দুধও খেয়েছেন, খেতে 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 আজ চোখে ছানি বয়ে গেছে আমাদের, আজ কানে শুনি না, এই অবস্থায় দাঁড়িয়ে গেছে শ্মশানের পথিক। খাওয়ায় তো আপনাদের রাখতে পারলো না। সেইটাই হলো ভোগ, যাহা খেলে অমর হয়ে থাকা যায়। আর সেইটাই হলো শ্মশানের পথিক, ওই খাওয়া ভোগ নয়, বিষ তুল্য মৃত্যুর পথের পথিকের দিকে যে যাত্রা করছে। তাই আপনারা যাত্রী যখন, তাই সন্ন্যাস ত্যাগীরাই এর চেয়ে আর কি ত্যাগ করবেন? দেহটাই ফেলে দিচ্ছি আমরা, এর চেয়ে বড় আর ত্যাগ কি আছে? তাই বেদ বলেছেন জন্মই সন্ন্যাস। এই সন্ন্যাসী হয়ে যখন জন্ম নিয়েছেন, তবে দেবদর্শনের পক্ষে আপনাদের কোনো অসুবিধা নেই। তাহলে কি বলেছেন? বেদমাতা গায়ত্রী প্রকৃতি শিব এবং বিষ্ণুকে অর্পণ করলেন। কি অর্পণ করলেন? আমি তো কালকে মিটিং করেছি, রোজই একটা করে মিটিং পরিশ্রান্ত হয়ে গেছে। কি বললেন? মূলাধারু ভারা ভাং জড়োধাস শরং মণিপুরং ধারা দেশাং জড়াধা শরং রাধতমাভা পরব্রহ্ম পরাধর অনাহত আসছে, অনাহত ভরদেশর সসঙ্গে রাম রাধাতি শরধম ধীরধর পরা ধরধা শরধর রাম পরার ধর শরং জরুধর শেষ শরধম বলতে গেলে রাম নারায়ণ রাম 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 ভরদাস হে রাম রাধে শরধর হে রাম বীরধরা রাধে শরধম পিত্র ভরধর শরধম এরা ব্যাখ্যা করছেন বসে বসে সব, আর বাংলা সব বলা। ইরা ব্রহ্ম পরাধে শরধাম, ওই ত্রিশূল ইরা পিঙ্গলা সুষম ধর ধর শরধাম। শিব নিজ হাতে লিখিলেন অনাহতে শিরধাতমা কর রাম রাম রাম। মনে 40,000 সিঁড়ির কথা বলছি, যে কত বড় সাংঘাতিক সুর। মহাকাশ মহাবর্ণ বর্ণ ধাস শরধাম জীরদঙ্কেল দোষ তন্নং পরধা পরাধর ধাম শিরস রাম রাম নারায়ণ রাম। সহস্রধর ধরতি শঙ্কর জগতুয়া বিপরাধর ধর ধাম ব্রহ্মানন্দন হে রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম। শিব নিজ হাতে ত্রিশূল দিয়ে লেখছেন, জীবকে জানাচ্ছেন দেবর্ষীদের মাধ্যমে, বেদজ্ঞদের মাধ্যমে। বেদজ্ঞদের বলছেন তুমি যাও প্রচার করো রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম না, যেমন সারেগামা করতে করতে যেমন সেদে যায়, সুর আপনার এসে বলে, তাই রাম নারায়ণের সারেগ্রাম। রাম ভরাড় ভয় পড়ম জগদীশ শরধাম ধীর তরং শরধা পরাভর রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম। ক্লান্ত হয়ে পড়েছি, তাই এই রাম নারায়ণ রাম আপনারা সর্বদা প্রচার করবেন, কীর্তন করবেন, দ্বারে দ্বারে সর্বত্র ছড়িয়ে ফেলবেন এবং সন্তান দলের শাখায় প্রশাখায় ভরে ফেলবেন। এটা রাজনীতির দল নয়, বেদ প্রচার।
তাই শিশু বয়স থেকে দীক্ষা দিচ্ছি, হাজার হাজার লক্ষ লক্ষ লোক দীক্ষা নিচ্ছে। দীক্ষা নিতে টাকা লাগে না, শরীর লাগে না, বস্ত্র লাগে না, যে নেয় তারও খারাপ, যে দেয় তারও খারাপ। তাই দীক্ষা নেবে স্বচ্ছ। দীক্ষা নিলেও দীক্ষা নেওয়া যায়, সেই দীক্ষাটা শুধু 18 বার জপ করতে হয় রোজ, তাতে কোনো দীক্ষা ত্যাগ হয় না। তাই শিশু বয়স থেকে হাজার হাজার লোক লাইন দিয়ে দীক্ষা নিচ্ছে আপন মনে এই রক্তের মর্যাদা রক্ষা করার জন্য। তাই দীক্ষা দিয়ে যাচ্ছে। তাই পথে ঘাটে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, মার খেয়ে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, ধনী কাঙ্গাল বাঁচে না রে গৌর নিত্যানন্দ। তাই আজ এই থাক, বড় ক্লান্ত, এই সমানের দিনের পর দিন সভা করছি। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা এগিয়ে আসবেন অবশ্যই।